হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজ আমি শেয়ার করব আলুর চাট রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করবেন। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে তৈরি করি এই আলুর চটপটা চাট রেসিপিটা। এই আলুর চাট রেসিপির জন্য আমি এখানে 250 গ্রাম ছোট ছোট আলু নিয়েছি বন্ধুরা। আমি এই ছোট আলুটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে বড় আলুকেও এইভাবে ছোট ছোট পিস করে তৈরি করে এই চটপটা আলুর চাট রেসিপিটা তৈরি করতে পারেন। এতেও খেতে খুব ভালো লাগবে। আলুগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে তার খোসা ফেলে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি বন্ধুরা। এখন এই বোলটার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো বেসন ব্যবহার করব। এই চামচেরই ভর্তি ভর্তি আমি 2 টেবিল চামচ বেসন নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2 চামচের মতো কিচেন কিং মশলা। আপনাদের কাছে যদি এই কিচেন কিং মশলাটা না থাকে তাহলে আপনারা যে কোনো চাট মশলা বা চিকেন মশলা ব্যবহার করতে পারেন। আর 1 চামচ নিয়েছি আমচুর পাউডার। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিচ্ছি বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এই ছোট চামচের 1 চামচ করে সব মশলা ব্যবহার করেছি। আপনারা যদি বড় চামচ নেন তাহলে সেখানে হাফ চামচ করে ব্যবহার করবেন। এখন আমি এই সব উপকরণগুলোকে, শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা গ্যাস ওভেনের উপর। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মাস্টার্ড অয়েল, মানে সর্ষের তেল। আর তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ফোড়ন দেব। প্রথমে আমি দিয়ে দিব হাফ চামচের মতো হিং, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে। এখন ফোড়নটাকে আমি 1-2 সেকেন্ডের জন্য ভালো করে একটু ভেজে নেব যাতে ফোড়ন থেকে একটা ভালো ফ্লেভার বেরিয়ে আসে। বন্ধুরা, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এখন এই আদা কাঁচা লঙ্কাটাকেও তেলের সাথে একটু ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। এখন এই আলুগুলোকে আমি 2-3 মিনিট এই তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। বন্ধুরা, আলুটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মিক্স করে রেখেছিলাম মশলাটা। সেই মশলাটা প্রথমে আমি হাফটা অ্যাড করব। এখন এই মশলাটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন বাকি মশলাগুলো পুরোটা ঢেলে দিচ্ছি বন্ধুরা। এখন সবগুলোকে খুব ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই আলুটাকে ফ্রাই করতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু মশলাগুলো নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। আর এই রান্নাটাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না বন্ধুরা। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে খুব অল্প আঁচে এই রান্নাটা করতে হবে। এখন আমি এইভাবেই কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। আর বন্ধুরা, এই আলুটা অনেকটাই ড্রাই লাগছিল বলে আমি আরও 2 চামচের মতো মাস্টার্ড অয়েল এটার মধ্যে ব্যবহার করলাম।
এখন এই কম আঁচেই আমি এটাকে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধগুলো সব চলে যায়। আর এই রান্নাটাতে কোনো জল ব্যবহার হবে না বন্ধুরা, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই এই রান্নাটা করতে হবে। আপনারা একদিন বাড়িতে এইভাবে আমি যেভাবে আলুর চাটটা তৈরি করছি আপনারাও একদিন করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন বন্ধুরা আমি এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর লবণটা দিয়ে লবণটাকেও আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা তো চটপটা খাবার খেতে খুবই পছন্দ করে, আশা করি বাচ্চাদের খুব ভালো লাগবে যদি আপনারা টিফিনে এটা তৈরি করে দেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুর রস। এটা টক মিষ্টি ঝাল হয় এই আলুর চাট রেসিপিটা। আপনারা আবার এটা বড়দের অফিসের টিফিনও তৈরি করে দিতে পারেন, রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগে খেতে। লাঞ্চ বক্সেও আপনারা এটা রুটি পরোটার সাথে অফিসে দিতে পারেন। বন্ধুরা লেবুর রস দিয়েছি বলে সামান্য হাফ চামচের মতো চিনি ব্যবহার করলাম, যাতে ব্যালেন্সটা খুব সুন্দর হয়। আর এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি। মিষ্টি যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন। এখন আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমার এই চটপটা আলুর চাট রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। একদিন অবশ্যই বাড়িতে এইভাবে আলুর চাট রেসিপিটা তৈরি করবেন, খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। বন্ধুরা আর একটা কথা বলবো, কিছু বন্ধুরা আছেন ভিডিওতে আসেন, ছোট্ট একটা কমেন্ট করে বেরিয়ে যান, ওয়াচ টাইম তো দেনই না। তো তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আপনারা এইভাবে এসে একটা ছোট্ট কমেন্ট করে বেরিয়ে যাবেন না, এতে আমার চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ সময় না পেলে ভিডিও দেখবেন না, ছোট্ট কমেন্টও করতে হবে না। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল। দেখুন বন্ধুরা আমার এই আলুর চাট রেসিপিটা কতটা ইয়াম্মি আর কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আপনারা অবশ্যই বাড়িতে একদিন এইভাবে তৈরি করবেন। এখন এটা ঠান্ডা হয়ে গেলে পরে বন্ধুরা আমি সার্ভিং বলে সার্ভ করব। বন্ধুরা দেখুন আমি আলুর চাটটাকে সার্ভিং বলে সার্ভ করার জন্য তুলে নিয়েছি। খুবই ইয়াম্মি আর খুবই টেস্টি হয়েছে এই রেসিপিটা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এখন এই আলুর চটপটা চাটটাকে আমি আরেকটু চটপটা করার জন্য এর মধ্যে কিছুটা আমি গার্নিশিং করে দিচ্ছি। অল্প পেঁয়াজ কুচি দিচ্ছি, অল্প করে শসা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে গার্নিশিং করতে পারেন। এর মধ্যে বাদাম কুচি, আলু ভুজিয়া, অনেক কিছুই দিয়ে এটাকে গার্নিশিং করা যায় বন্ধুরা। আমি পেঁয়াজ শসা আর টমেটো কেচাপ দিয়ে গার্নিশিং করলাম। তো বন্ধুরা আজকের এই চটপটা আলুর চাট রেসিপিটা আমার পুরোপুরি তৈরি। এখন আমি উপর থেকে কিছুটা চাট মশলা দিয়ে দিলাম এইভাবে। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি।
বাচ্চাদের জন্য যদি পরিবেশন করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন বন্ধুরা। আর একটা করে এইভাবে টুথপিক দিয়ে দিচ্ছি, তাহলে খেতে সুবিধা হবে টুথপিক দিয়ে তুলে তুলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।